জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর অবসর ঘোষণায় মন ভার ফুটবল প্রেমীদের। আজ অবসর ঘোষণা করলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এদিন একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে জনসম্মুখে তিনি তার অবসর নেওয়ার বিষয়ে জানান। তিনি জানান, আগামী 6 জুন অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের, সেখানেই নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তিনি। তার এই সিদ্ধান্তে হতাশ ফুটবল প্রেমীরা। পাশাপাশি এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মদন ভট্টাচার্য। ক্ষতি, এটা আমার মনে হয় এই যে ক্ষতিটা পূরণ হতে অনেক সময় লাগবে। 19 বছর ধরে ভারতীয় ফুটবলের জার্সি গায়ে দিয়ে ভারতীয় ফুটবলেরকে সমৃদ্ধ করা, ভারতীয় ফুটবলের সুখ দুঃখের সাথে বিভিন্ন বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতবর্ষের জাতীয় পতাকাটাকে উঁচুতে তুলে ধরা, সেটা সুনীল ছেত্রীর জন্য হয়েছে। এবং একটা টিম ক্যাপ্টেন হিসাবে, ভারতীয় ফুটবলের ক্যাপ্টেন হিসেবে দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলকে যে সেবা দিয়ে তিনি চলেছেন টিমম্যান হিসেবে, সেটা অনেক দিন আমার মনে হয় এটা দেখা যায়নি। এবং সুনীল ছেত্রীর এই যে অবদান, সেটা ভারতীয় ফুটবলের একটা স্মরণীয় একটা যুগ, স্বর্ণযুগ বলা চলে সুনীল ছেত্রীর সময়। এবং সুনীল ছেত্রীর নেতৃত্বে ভারতীয় ফুটবল যে ফুটবলটা খেলেছে এবং আন্তর্জাতিক মানচিত্রে ভারতীয় ফুটবলকে যে জায়গায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তারা ভারতবর্ষের ক্রীড়াপ্রেমীরা বহুদিন মনে থাকবে। আমার মনে হয় সুনীল ছেত্রী অবসর গ্রহণটা যদি আরও 1 বছর বা 2 বছর পরে হয়, তাহলে মনে হয় ভারতবর্ষের ফুটবলকে সমৃদ্ধ করার আরও সুযোগ আসবে। এবং 6 তারিখে ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন, ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী ঘোষণা করেছেন যে 6 তারিখ বিশ্বকাপের কোয়ালিফাইং পর্যায়ের কুয়েতের সঙ্গে যে ম্যাচ সল্টলেক স্টেডিয়ামে হবে, সেই স্টেডিয়ামে তার আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ। আমি চাই যে আন্তর্জাতিক ফুটবলের স্মরণীয় ম্যাচ, শেষ কুয়েতের বিরুদ্ধে ম্যাচটা জীবনের স্মরণীয় খেলা খেলুক এবং খেলে কুয়েতকে হারিয়ে এবং মাথা উঁচু করে, যেভাবে মাথা উঁচু করে তিনি 11 জন টিমম্যান নিয়ে ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছিলেন, আমি চাই 6 তারিখেও সে কুয়েতকে পরাজিত করে তারই গোলে কুয়েত পরাজিত হবে এবং মাথা উঁচু করে সুনীল ছেত্রী সল্টলেক স্টেডিয়াম ছাড়বে এবং গোটা স্টেডিয়াম স্যালুট করবে তাকে স্মরণ হিসেবে। আমরা এর আগেও আন্তর্জাতিক ফুটবলে বিভিন্ন ফুটবলারের ফেয়ারওয়েল ম্যাচ দেখেছি, গোটা স্টেডিয়াম যেভাবে উদ্বেলিত হয়েছিল। আমি চাই সুনীল ছেত্রীর ক্ষেত্রে একই রকম হোক। এবং সুনীল ছেত্রী হয়তো চিন্তাভাবনা করেছেন যে আমার 19 বছর দেশকে সার্ভিস দেওয়া হয়েছে, এখন ভবিষ্যৎ প্রজন্মকে উঠে আসার পালা। ভবিষ্যৎ প্রজন্ম যদি উঠে আসে, তাহলে ভারতীয় ফুটবল আরও বেশি সমৃদ্ধ হবে এবং আরও সুনীল ছেত্রী উঠে আসুক ভারতীয় ফুটবলে, এটাই মনে হয় সুনীল ছেত্রী চাইছেন। পাশাপাশি আমরা যে ক্রীড়াপ্রেমী হিসাবে মনে করি যে ফুটবল মাঠে বিদায় নিলেও সুনীল ছেত্রী যেন ফুটবল প্রশাসক হিসাবে ভারতীয় ফুটবলে মাথায় থেকে ভারতীয় ফুটবলকে আমরা সমৃদ্ধ করেন এবং তার যে ফুটবল মাঠের অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা দিয়ে ভারতীয় ফুটবল আরও বেশি করে সমৃদ্ধ হবে